বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্মও হয়নি, তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান দুটি কন্যা সন্তান হয়, তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয়, সেটা শেখাচ্ছে। 1400-1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। অনুরোধ করব প্লিজ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এদেশের উন্নয়নে আপনাদের প্রত্যেকের দক্ষতা অনুযায়ী আপনারা ভূমিকা রাখবেন। শুধু এদেশ নয়, বিশ্ব মানবতার কল্যাণে আপনারা প্রত্যেকে নিজেকে যার যার মতো নিজ জায়গা থেকে আপনারা অবদান রাখবেন। অতএব আপনারা যদি ইসলামটা জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, আপনি যদি একজন অশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষের মতো ইসলামটা আপনার চর্চা করেন, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে, সেটা কাঙ্ক্ষিত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ ইসলামটাকে পড়ুন, জানার চেষ্টা করুন, স্টাডি করুন। আপনি যদি ইসলামকে পড়েন, জানেন এবং বই পুস্তক পড়ে পড়ে ইসলামটাকে চর্চা করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার এই ইসলামটাকে আপনি এতটা এনজয় করবেন যে ইসলাম ছাড়া আপনি আর বেঁচে থাকা আপনার জন্য দায় হবে। আপনি ইবাদত ছাড়া টিকে থাকতে পারবেন না, আপনি আল্লাহর আনুগত্যের মধ্যেই স্বাদ এবং তৃপ্তি পাবেন। আপনাকে সততার পথে রাখবার জন্য আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না যদি ইসলামটাকে আপনি সত্যিকার অর্থে বুঝে শুনে ধারণ করতে পারেন। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা ইসলামটাকে জানার চেষ্টা করুন। ইসলামকে জানার জন্য ওয়াজ শুনলে হবে না, ইসলামকে জানার জন্য আপনাকে বই পুস্তক পড়তে হবে অথবা নিয়মতান্ত্রিক কোনো কোর্স করতে হবে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোরআনিক অ্যারাবিকের জন্য কোর্স আছে, ইসলামিক স্টাডিজের জন্য কোর্স আছে, সাধারণ শিক্ষিত মানুষদের জন্য ডিজাইন করা কোর্স আছে, দেশীয় কোর্স আছে, দেশের বাইরের স্কলারদের কোর্স আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, নানা রকমের কোর্স আছে। আপনার সে সমস্ত কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন, সেগুলোতে ইনভলভ হয়ে আপনার ইসলামটাকে শেখার চেষ্টা করতে পারেন নিয়মতান্ত্রিক ভাবে। এখানে যেটা আপনার কলেজ হয়ে থাকে, অনেক জায়গায় আপনার স্কুল আছে, এই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। নিজস্ব উদ্যোগে বই পুস্তক পড়ে ইসলাম শেখার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। সেক্ষেত্রে ইসলাম শেখার যে ফরজিয়ত, এটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা। আপনি আরেকটা ধর্ম, আরেকটা দর্শন পৃথিবীতে দেখাতে পারবেন না যে ধর্মের প্রথম কথা হলো পড়ো। আমাদের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা। প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। আজ 2024-এ যখন আমরা আছি, এখন শিক্ষার গুরুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সচেতন। একজন না খেয়ে থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দিনমজুর মানুষ, তিনিও তার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজনটা উপলব্ধি করেন। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনের দিকে চলে যাই, 1400 বছর তো বহুত দূরে, আমরা যদি আমাদের দেশীয় বাস্তবতায় আজ থেকে 2 দশক 3 দশক আগেও চলে যাই, অনেকে আছি আমরা যে আমাদের শৈশবে যদি চলে যাই, আমরা দেখবো যে শিক্ষার গুরুত্ব আমাদের সমাজে, আমাদের দেশে এতটা ছিল না। এখন যতটা মানুষ বুঝছে শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, মানুষ ততটা বুঝতো না। আর সেখানে 1450 বছর আগে আপনি চলে যান এবং মুহূর্তের জন্য 14.5 বছরের আগের পৃথিবীকে আপনি কল্পনা করেন, শিক্ষার প্রতি ন্যূনতম কোনো আগ্রহ মানুষের থাকা কথা নয় এবং ছিল না। ইনফ্যাক্ট সেটা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মক্কার মানুষদের মধ্যে ছিল কে কত বেশি শক্তি সম্পন্ন, তার কদর ছিল এবং বেশি শক্তি সঞ্চয় করা, এটাই মানুষের জীবনের মূল টার্গেট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন, সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। এই জন্য এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, সেই বর্বরতার সেই সময়টিতে কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না। এজন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্মও হয়নি, তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান দুটি কন্যা সন্তান হয়, তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয়, সেটা শেখাচ্ছে। 1400-1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ 1 ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে, তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না, বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের সেবা যত্ন দিয়ে, শিক্ষা দিয়ে মানুষ করে তুলে, কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে।
তার মানে কি দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করার বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই, সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছেন, যখন এই নারীবাদের জন্ম হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারতো না, অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার। এগুলো মানুষ বুঝছে এখন অনেক বেশি, আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি। এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং দৈশিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সবকিছু তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমত পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক, তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষা, সম্পদ রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার সুযোগ এখনো পান নাই। এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে আরো নানা রকম যে বিষয়গুলো আছে, এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে, যে সংকটগুলো হবে, সেগুলোর সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে, সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই জন্য সময় উপস্থিতি, ইসলামকে জানার চেষ্টা করা আমাদের দরকার, এবং জেনে শুনে যখন ইসলাম গ্রহণ করব, আমরা ইসলামকে পালন করব, সেই ইসলামটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে। আপনারা, আবারও বলছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমির উন্নয়ন, গোটা বিশ্ব মানবতার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা যদি আপনাদের ইসলামটা অন্য সাধারণ মানুষ যারা ইসলামকে না জেনে, না বুঝে, পড়াশোনা না করে জাস্ট দেখে দেখে ইসলাম পালন করছে, তাদের মতো আপনি ইসলাম পরিচর্যা করেন বা ইসলাম জানার চেষ্টা করেন, ইসলাম চর্চা করেন, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক অধ্যায়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানকে পরিচর্যার পাশাপাশি আসুন আমরা ইসলাম শেখার চেষ্টা করি, ইসলাম জানার চেষ্টা করি। এখন থেকে আপনি কিছু বই পুস্তক কিনে সেটা পড়া শুরু করে দেন, এবং কোনো জায়গায় সংশয় হলে আপনি কোনো আলেমের শরণাপন্ন হন, এবং কোনো না কোনো কোর্সে ইনভলভ হয়ে ইসলাম শেখার চেষ্টা শুরু করে দিন। নাম্বার 3, আপনারা যারা এখনো আরো 1 বছর 2 বছর এই কলেজে আছেন, আর যারা চলে যাচ্ছেন বিদায়ী ব্যাচ, আপনাদের সকলকে আমি বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি আপনি নামাজ পড়বেন না। একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার কোনো সেন্স নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পড়ো, বসে পড়তে পারেন না শুয়ে পড়ো, কেন নামাজ পড়বেন? সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। এর পাশাপাশি আমি যেটি বলবো তা হলো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ঈমান শুধু আমাদেরকে আখিরাতে সুখী করবে তা না, দুনিয়াতেই সুখী করবে। ঈমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন, যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুশুর সাথে যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন, তারা বলতে পারবেন। যারা নামাজ সঠিকমতো ভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন, বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনোসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকতা অনুভব করতে পারবেন না।